সম্মানিত দর্শকবৃন্দ, স্বাস্থ্য এবং হেলথ বিষয়ক টিপসে আপনাদের সকলকে স্বাগতম। আজ আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হচ্ছে বিয়ের আগে শারীরিক ও মানসিক প্রস্তুতি। এ বিষয়ে পরামর্শ দিয়েছেন ডাক্তার মরিয়ম ফারুকি সাথী, চেম্বার ল্যাব-8 স্পেশালাইজড হাসপাতাল। তো চলুন বিষয়টা আমরা ভালো করে জেনে নিই। মানুষের জীবনের নানা অধ্যায়ের মধ্যে প্রাপ্তবয়স্কদের মধ্যে বিবাহ বন্ধন একটা গুরুত্বপূর্ণ সময়। এটা জীবনকে যেমন সুন্দর করে, তেমনি তার ফলশ্রুতি ধরে তার জীবনে আমৃত্যু নানাভাবে ব্যস্ত ও আনন্দময় করে তোলে। কিন্তু এই সুন্দর সম্ভাবনাময় জীবনগুলো আরও সুন্দরতম হয়ে উঠবে যদি স্বামী স্ত্রী উভয়ে সব দিক দিয়ে সুস্থ থাকেন। বিয়ের আগে ছেলে মেয়েদের উভয়ের শারীরিক ও মানসিক প্রস্তুতিটা থাকা চাই। তাই বিয়ের পূর্বে প্রস্তুতিটা কেমন হওয়া চাই তা জেনে নিন। বিয়ের প্রস্তুতি নিয়ে সব বাড়ি যখন আনন্দের কোলে ভাসছে, শারীরিক বা মানসিক উভয় দিক দিয়েই চাপ অনুভূত হতে পারে। এক্ষেত্রে উভয়ের শারীরিক ও মানসিক প্রস্তুতি থাকা চাই। বিয়ের আগে প্রস্তুতি, চলুন জেনে নেই বিয়ের আগে কী ধরনের প্রস্তুতি প্রয়োজন। বিয়েটা জীবনের একটা লম্বা অধ্যায়, তাই বিয়ের পূর্বকালীন সম্পর্কেও একে অন্যকে ভালোভাবে জেনে ও বুঝে নিতে হবে। নিজস্ব কিছু বিষয় যদি থেকেই থাকে, তাহলে বিয়ের আগে পারস্পরিকভাবে আলোচনার মাধ্যমে বোঝাপড়া করে নেওয়া ভালো। প্রতিটি পরিবার যেন বিভিন্ন রঙে ভরপুর, এর এক একটা পরিবার যেন এক এক রং। এক একটি পরিবারের আলাদা নিয়মকানুন, আচার ব্যবহার। এসব ক্ষেত্রে ছেলে ও মেয়ে দুজনকেই সমানভাবে সহযোগিতা পরায়ণ হতে হবে। নিজের পছন্দের বিয়ে বা পারিবারিক বিয়ে উভয় ক্ষেত্রে ছেলে মেয়েকে অবশ্যই সম্পর্কের বিষয়ে শ্রদ্ধাশীল হতে হবে। দুজনকেই পরস্পরের পরিবারের সঙ্গে মানিয়ে চলার চেষ্টা করতে হবে। তবে খুব একটা বিপক্ষ পদক্ষেপ নেওয়ার আগে অবশ্যই পরিবারের সঙ্গে পরামর্শ করবেন। ছেলেদের অনেকেই মনে করেন বিয়ে করতে অনেক টাকার প্রয়োজন। এটা কখনোই ঠিক নয়, কেননা আপনি যতটা আয় করছেন তার মধ্যেই যদি নিজে সন্তুষ্ট থাকেন, তাহলে সঙ্গীকে সুখী করাও অবাস্তব এবং অসম্ভব হবে না। তাই আয়ের সঙ্গে ব্যয়ের তারতম্য ঠিক রেখেই বিয়ে নিয়ে ভাবতে হবে। বিয়ে মানেই বিরাট অর্থ সংকট, এটা মনে করে ভীত হওয়ার নয়। সবকিছুই আয়ের মধ্যে মানানো সম্ভব। সঙ্গীর প্রতি শ্রদ্ধাশীল হলেই নিজের স্বাধীনতা কমে যায়, এমন ধারণাও ভুল। বিয়ে মানেই ঘরে অশান্তি বলে অনেকে মনে করেন। বিষয়টি মোটেও ঠিক নয়। বিষয়টি মনে করার কোনো উপযুক্ত কারণ হয়তো নেই, কারণ আপনি যখন আপনার সঙ্গীকে তার ভুল ত্রুটি সহ মেনে নিয়েছেন, তখন তার সমস্যাগুলো সমাধান করার দায়িত্বটাও কিন্তু আপনার। তাই সংসার নিয়ে হতাশামুক্ত থাকুন, নিজেদের মানিয়ে নিতে চেষ্টা করুন। বিয়ের পরবর্তী আপনার সব সমস্যা সঙ্গীর সঙ্গে ভাগ করে নিন। সবসময় মনে রাখতে হবে, দুজনের মেলবন্ধনেই কিন্তু এ সম্পর্কের সৃষ্টি। আপনি নিজের পরিবারের প্রতি যতটা যত্নশীল, ঠিক ততটা যত্ন সঙ্গীর পরিবারের ক্ষেত্রেও ঠিক ততটাই উৎসুক হন। বিয়ে একটি সর্বোচ্চ সুন্দর ও পজিটিভ পদক্ষেপ, এটা মনে রাখলেই সবকিছু সহজ হয়ে যাবে। চলুন এবার জেনে নিই শারীরিক প্রস্তুতি সম্পর্কে। বিয়ের আগে মানসিক প্রস্তুতির সঙ্গে সঙ্গে পাত্রপাত্রীর শারীরিক প্রস্তুতিটাও খুব গুরুত্বপূর্ণ। বিয়ের আগে ছেলে মেয়ের বয়স বেশি না কম, শারীরিক উচ্চতা, ওজন, রক্তচাপ ইত্যাদি পরীক্ষার মাধ্যমেই জানা যায়। আবার মেয়েদের ক্ষেত্রে শারীরিক সমস্যা, হেপাটাইটিস সহ সব টিকা দেওয়া আছে কিনা এসব বিষয়েও জানা যায়। এছাড়া তাদের কেউ ধূমপান বা অন্য কোনো নেশায় আসক্ত কিনা সে বিষয়েও নিশ্চিত ধারণা পাওয়া যায়। তাই বিয়ে করার আগে ছেলে মেয়ে উভয়কে লজ্জা পরিহার করে সুখী জীবনের উদ্দেশ্যে মেডিকেল চেক আপ করানো উচিত। আরেকটি বিষয় মনে রাখলেই নয়, বিয়ের ক্ষেত্রে
কিন্তু বয়সটাও একটা গুরুত্বপূর্ণ বিষয়। ছেলেদের ক্ষেত্রে বেশি বয়সে বিয়ে হলে ইনফার্টিলিটি বা বন্ধ্যত্ব হতে পারে। আবার মেয়েদের বেশি বয়সে বিয়ে হলে সন্তান শারীরিক মানসিক প্রতিবন্ধী হওয়া সহ জন্মগত ত্রুটি নিয়ে জন্ম নিতে পারে। সেক্ষেত্রে মেয়েদের 30 বছরের পর প্রথম বাচ্চা নেওয়াটা খুবই ঝুঁকির কারণ হয়ে যায়। তবে মেয়েদের অল্প বয়সে বিয়ে হলেও বেশ কিছু স্বাস্থ্য ঝুঁকি থেকে যায়। অল্প বয়সী মেয়েদের ক্ষেত্রে গর্ভধারণ খুব ঝুঁকির ব্যাপার, তাই বিয়ের জন্য ছেলে মেয়ের উভয়ের বয়স বিবেচনা করাটা খুবই জরুরি। আমাদের শরীরে বংশগত রোগের প্রকোপ বেশি দেখা যায়। এর মধ্যে রয়েছে থ্যালাসেমিয়া, মাসকুলার ডিস্ট্রফি অর্থাৎ মাংসপেশিতে এক ধরনের দুর্বলতা, নার্ভের বিশেষ কয়েকটি অসুখ, অ্যাপিলেটিক ডিসঅর্ডার অর্থাৎ মৃগী রোগ, মানসিক অসুস্থতা যেমন নার্ভের বিশেষ কয়েকটি অসুখ, ব্রেস্ট ক্যান্সার, ফুসফুসের ক্যান্সার, কোলন ক্যান্সার, কার্ডিওভাস্কুলার ডিজিজ মানে উচ্চ রক্তচাপ ও স্ট্রোক, ডায়াবেটিস, অস্টিওপোরোসিস, আর্থ্রাইটিস, ওবেসিটি, অ্যাজমা, গ্লুকোমা ইত্যাদি। এসব রোগের যাবতীয় পরীক্ষা বিয়ের আগেই করে নেওয়া উচিত। এর যে কোনো রোগ ধরা পড়ার সঙ্গে সঙ্গে চিকিৎসা করে নেওয়া ভালো। তাছাড়া শারীরিক আরও সমস্যা থাকতে পারে, সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ রোগ, এসবের চিকিৎসা বিয়ের আগেই করে নেওয়া প্রয়োজন। তাই বিয়ের আগে সুস্থ থাকার জন্য যা যা প্রয়োজন তা সবারই করা দরকার। কন্ট্রাসেপটিভ সম্পর্কে সুনিশ্চিত ধারণা থাকা খুবই দরকার, যা নবদম্পতি বিয়ের পিঁড়িতে বসার আগে সিদ্ধান্ত নিতে সহায়তা করবে। বিয়ের আগে এক্সারসাইজ। শুরুতেই খুব বেশি আর খুব কঠিন এক্সারসাইজে যাবেন না। গায়ে ব্যথা ছাড়াও ছোট আঘাতও আসতে পারে, তাই অল্প অল্প করে এক্সারসাইজের সময় আরও তীব্রতা বাড়ান। পুরুষ কিংবা মহিলা শুরু করতে পারেন বডি ওয়েট এক্সারসাইজ দিয়ে, স্কোয়াট, লাঞ্জেস, পুশ আপ, হরাইজন্টাল, পুল আপ, এসব এক্সারসাইজ কৌশলগুলো শিখে নিন। 2 সপ্তাহ আগে থেকে নিয়ম মেনে জোরে হাঁটুন বা দৌড়ান। সবসময় মনে রাখবেন, স্বামী স্ত্রীর বিয়ের মাধ্যমে যে সম্পর্ক হয় তা বহুদূর একটি সুন্দর পরিবার, সমাজ ও দেশ গড়ার সহায়ক। সকলকে ধন্যবাদ। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।